আচ্ছা আসো আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু সলভ করব। এখানে কি বলছে একটু খেয়াল করো। আমার কস্টিক সোডা তারা দিয়ে দিছে হচ্ছে 2 গ্রাম একটা পাত্রে, এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাও দিছে আমার 2 গ্রাম আরেকটা পাত্রে দিছে। পাত্র দুটো এবি। এখন আমার কোশ্চেন করছে এ ও বি পাত্রকে আমি মিশ্রিত করব, মানে এই দুটাকে আমি ধরো একসাথে মিশাবো। মিশানোর ফলে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি জিনিসটা কি এগুলা পরে যাহা মন চায় তাহা কোশ্চেন করো। তোমার এই চ্যাপ্টার থেকে এগুলা টাইপের কোশ্চেন আসবে। তোমার সর্বপ্রথম কাজ লিমিটিং বিক্রিয়ক বের করা। এরপরে কি চাইছে না চাইছে সেটা পরেরটা পরে, আগে কি করবো ভাইয়া? লিমিটিং বিক্রিয়ক বের করবো। এখন লিমিটিং বিক্রিয়ক আমরা কিভাবে বের করছি? এখন তোমরা কইবা যে ভাইয়া এই কস্টিক সোডা কি সালফিউরিক অ্যাসিড কি, এগুলো আমাদের ভালো মতো শিখতে হবে। অ্যাসিডের 2 থেকে 3টা নাম একদম মাথায় ঠোরস্থ মুখস্থ রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা কি সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে আরেকটা নাইট্রিক অ্যাসিড। এইগুলো ভাই এই 3টা যদি মুখস্থ না রাখো তাহলে ভাই 10 আর পড়ো না, তুমি 9 এ পড়তে হবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। তাইলে আমার যেহেতু এখানে আমার সালফিউরিক অ্যাসিড দিছে, তাহলে এটা আমার কি? H2SO4 কস্টিক সোডা। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এতটুকু আমি বুঝছি, এতটুকু আমি অ্যানালাইসিস করলাম। এখন আমার কোশ্চেন করছে এ আর বি পাত্রকে আমি মিশ্রিত করব। কিভাবে? কি কোশ্চেন করছে আমি দেখতে, আমি কি করব? লিমিটিং বিক্রিয়ক বের করব। আসো আমি লিমিটিং বিক্রিয়কটা বের করি। এখন আমার লিমিটিং বিক্রিয়কের প্রথম শর্ত কি ছিল? ভাই ওই যে মিশ্রিত করছি, এখন আমার মিশাইতে হবে। মিশাইলে আমার কি করতে হবে? বিক্রিয়া করতে হবে। আসো আমি বিক্রিয়া করি। তাহলে হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করো। কেমন বিক্রিয়া করে? ভাঙো। এই যে আমি যে ভাঙায় টাঙায় দেখাইতেছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিও না, হ্যাঁ? এটা তোমরা একটু রাফ করো, অথবা যদি প্র্যাকটিসের মাধ্যমে নিজেরা যদি ফ্লুয়েন্ট বানাইতে পারো তাহলে আরো ভালো। আমি তোমাদের বোঝানোর খাতিরে বুঝাচ্ছি। দেখো এখান থেকে আমার কি কি আসবে? হাইড্রোজেন আসবে। আরে কালি রে। আচ্ছা এখান থেকে আমার আসবে হচ্ছে হাইড্রোজেন আয়ন, এখান থেকে আমার আসবে হচ্ছে সালফেট আয়ন। আসলো? আচ্ছা এখান থেকে আমার কি কি আসছে ভাইয়া? সোডিয়াম আয়ন, হাইড্রক্সিল আয়ন। প্লাস মাইনাসে আশা করি কারো কোনো সমস্যা নাই, আমি কিন্তু ক্লিয়ার করে দিছি। যদি আমার ক্লিয়ার করার কথা না, এটা তোমরা 9 থেকে শিকার কথা, আমি তাও ক্লিয়ার করে দিছি। প্লাস মাইনাসে আমার আর কোশ্চেন করে না ভাইয়া। আচ্ছা এবার আসো কি করছিলাম? এটার প্লাস এটার মাইনাসের সাথে বিক্রিয়া করবে, এইটার মাইনাস এটার প্লাসের সাথে বিক্রিয়া করবে। তাইলে এটা আর এটা যদি বিক্রিয়া করে, আমি একটু নিচে লিখতেছি। আচ্ছা এখানে লিখি সোডিয়াম, সোডিয়াম আর কি সালফেট না, তুমি লেখো পাশাপাশি লিখছো। এবার কি করবা? যোজনী এক্সচেঞ্জ করো। সোডিয়ামের যোজনী কত? 1, এটাকে দেওয়া যা কথা না দেওয়া কি কথা। সালফেট যৌগমূলক যোজনী কত? 2। আমার একটা যৌগ গঠন হয়ে গেছে। আরেকটা আমার কি তৈরি হবে? এই যে আমার হাইড্রক্সিল আয়ন আর হচ্ছে আমার হাইড্রোজেন কি তৈরি করে মিলে? পানি। আমার 1 নম্বর স্টেপ ডান। 2 নম্বরে কি বলছিলাম? সমতাকরণ। আসো সমতাকরণ দেখি কি হয়েছে। হাইড্রোজেন এখানে কয়টা? 2টা। এই পাশে কয়টা? 2টা। আবার তো হাইড্রোজেন আমার কোনো চিন্তা নেই। সালফেট পুরো যৌগমূলক, বলছি না যৌগমূলকটা নিয়ে হচ্ছে কাজ করবা, তাইলে হচ্ছে তোমার সলভ করতে সুবিধা হবে। পুরাটাই তোমার যৌগ, তাই না? যৌগমূলক। সালফেট এখানে আছে একটা সালফেট, এখানে কয়টা সালফেট? একটা সালফেট, এটাও সেফ, কারা নাই। আসো সোডিয়াম, এখানে সোডিয়াম কয়টা? একটা। এই পাশে সোডিয়াম কয়টা? 2টা। তাহলে কি করবা? এই পাশে 2 বসাও। বসাইছি। সোডিয়াম তোমার 2টা হলো। এখন ভাইয়া কি হয়ে গেছে? হাইড্রক্সিল, বলছি না যৌগমূলক আকারে হচ্ছে ইয়া করবা। হাইড্রক্সিল কয়টা হয়ে গেছে? আবার 2টা হয়ে গেছে। হাইড্রক্সিল কার মধ্যে আছে? পানিতে। তাইলে এইখানে এখন কি বসাবা? 2 বসাও। হাইড্রক্সিল 2টা হইলো, হাইড্রোজেন 4টা হয়ে গেছে। এখন আমার এই পাশে তাহলে হাইড্রোজেন কয়টা আছে? এই যে আমার 2টা হাইড্রোজেন, এই যে আমার 2টা হাইড্রোজেন। 4টা হাইড্রোজেন হইছে, সব মিলে গেছে, অটো মিলবে। হাইড্রোজেন 4টা, এই পাশে 4টা, সালফেট একটা, সালফেট একটা, সোডিয়াম 2টা, সোডিয়াম 2টা। শেষ। বুঝছি এতটুকু? আচ্ছা 3 নম্বর স্টেপ কি ছিল? হ্যাঁ মনে পড়ে? 3 নম্বর স্টেপ ছিল হচ্ছে আমার আসল ভর বা প্রকৃত ভর বা আণবিক ভর বের করব। কি বের করব? আসল ভর বা প্রকৃত ভর বা আণবিক ভর। কার? বিক্রিয়কের। কেন? কারণ আমি তো বেরই করতেছি লিমিটিং বিক্রিয়ক, আমার এখানে শুধুমাত্র বিক্রিয়ক নিয়ে কাজ হবে। আচ্ছা আসো বের করি। আমার আণবিক ভর তো চ্যাপ্টার 3 তে পড়ছি না? হাইড্রোজেনের ভর কত? 1, আছে কয়টা? 2টা। যোগ সালফারের ভর কত? 32, যোগ অক্সিজেনের ভর কত? 16, আছে কয়টা? 4টা। কত আসে? আমি তো দেখি কত আসে। 2, 32 আর হচ্ছে আমার 64, 98। ভর কত? 98। সালফিউরিক অ্যাসিডের ভর 98। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, সোডিয়ামের ভর কত? 23। এখন আবার আমার কেউ বললো না যে ভাই আমি তো ভর পারি না।
30টা মৌল মুখস্থ করো, ভর সংখ্যা মুখস্থ করো। এখন অক্সিজেনের ভর কত? 16। হাইড্রোজেনের ভর কত? 1। এখন এই যে আমার পাশে 2 ছিল না, এই যে পুরাটার সাথে আমার 2 গুণ। কেউ আবার হচ্ছে শুধুমাত্র সোডিয়ামের লাগে 2 গুণ কইরা এই যে বাকিগুলো যোগ করে দিও না, ম্যাক্সিমাম গুলো বানিয়ে ভুল করে। এই 2 আমার আশেপাশে আমি কি লিখছি এই জিনিসগুলো আমি পরে লিখবো যায়। আমি আগে কি করব, আমার যে যৌগটা আছে আমি যৌগের আমি ভরটাকে বের করব। আমি বের করছি। এইবার হচ্ছে আমার পাশে যে 2 ছিল আমি পুরোটা ব্র্যাকেট দিয়ে তারপর আমি 2 গুণ করব। বুঝাতে পারছি? কত আসে? সোডিয়ামের হচ্ছে 23, ওইটা হচ্ছে আমার 16 যোগ 1 40, আর 2 গুণ করলে 80। কত আসে ভাইয়া? 80 গ্রাম। আর হচ্ছে এটা কত? 98 গ্রাম। 3টা স্টেপ আমার শেষ। আমি বিক্রিয়া করছি, আমি সমতা করছি, আমি বিক্রিয়ক গুলার আসল ভর বের করছি। একটা হচ্ছে 98 গ্রাম, একটা হচ্ছে 80 গ্রাম। তোমারে বলছিলাম না প্রথমে যে হচ্ছে আমাকে 2টা কি দিবে, কেমিক্যাল দিয়ে দিবে এবং তাদের নিজস্ব ভর দিয়ে দিবে। মানে আমাদের ধরো যে যেমন কস্টিক সোডা 2 গ্রাম দিছে, সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম দিছে, এটা তারা দিয়ে দিবে। আর এইটা হচ্ছে আমার আসল ভর। মানে কি, এটা আমার প্রকৃতির নিয়ম যে তারা 98 গ্রামের সাথে শুধুমাত্র 80 গ্রামই বিক্রিয়া করবে। কি বিক্রিয়া করবে? যদি সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাইলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। হাফ গ্রাম কম বেশি হইলেও যে বিক্রিয়া করতে পারবে না। বুঝতে পারছি? এটা এতটুকু জাস্ট মাথায় রাখো। এতটুকু বুঝছি? 3টা স্টেপ ডান। কিন্তু আসল ভর বের করছি, বিক্রিয়া করছি, সমতা করছি, শেষ। এবার আমি কি করছিলাম, ঐকিক নিয়ম করব। কার সাথে কার ঐকিক নিয়ম করব? আচ্ছা আমি জিনিসগুলো একটু মুছি, একটু উপরে লিখি। আমি এটা পাইছিলাম হচ্ছে 98, এইটা পাইছিলাম হচ্ছে আমার 80, 2 গুণ করে 80 পাইছিলাম। তাইলে এখন আমরা ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়ম কি? যে কোনো একটা থেকে ঐকিক নিয়ম করা শুরু করো। এইখান থেকে আমি ঐকিক নিয়ম করা শুরু করব। আমার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে ভাইয়া? 80 গ্রামের সাথে। 80 গ্রাম কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা কোশ্চেন তো আলাদা। এতটুকু বুঝছি? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? এই যে 80, এটা এখানে উপরে থাকবে, তারপরে নিচে যাবে 98। অলওয়েজ এখানে যেটা থাকবে এটা উপরে রাখবা। এবং এখন তোমরা কোনটা দিবা? এখন হচ্ছে তারা আমাদের যেটা দিয়ে দিছে না, ওটা দিয়ে দেখবো যে আমার কতটুকু বিক্রিয়া হবে। আমার সালফিউরিক অ্যাসিড দিছে কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে দেখি আমি 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গুণন 2 বাই হচ্ছে আমার 98 গ্রামের সাথে কত আসে একটু দেখি। আমার হচ্ছে 80 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 98, 1.6326 গ্রামের সাথে। কার সাথে? এত গ্রাম কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এইবার আসো মেইন কনসেপ্টে। মেইন কনসেপ্টটা কি ভাইয়া? মেইন কনসেপ্ট হচ্ছে আমি যেটা বের করব এইটা হচ্ছে আমার দরকার। এটা কি আমার দরকার, আমার লাগবে বিক্রিয়া করতে। আরেকটু লেখো, কি লিখবা আরেকটু নোট করো। যেটা হচ্ছে আমি যেটা বের করব, আমি যেই ভর বের করব সেই ভর আমার দরকার বিক্রিয়া করানোর জন্য। আমার বিক্রিয়া করানোর জন্য কি দরকার বা আমার ওইটা লাগবে। বুঝাতে পারছি? এটা একটু নোট করো। এই যে ভর আমি যেটা বের করবো এটা আমার কি দরকার বা এটা আমার লাগবে। লাগলো। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? ধরো 1.5 গ্রাম ধরলাম, 1.6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। মানে এটা আমার দরকার। আচ্ছা বুঝলাম এটা আমার দরকার। এখন আমাকে তাইলে কত গ্রাম তারা দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড? তারা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে 2 গ্রাম। কয় গ্রাম? 2 গ্রাম। এখন চিন্তা করো ভাইয়া বেশি দিছে নাকি আমার কম দিছে? আমার দরকার কত? 1.6 গ্রাম। আমাকে দিছে কত? 2 গ্রাম। এখন ভাইয়া বেশি দিছে নাকি কম দিছে? বেশি দিছে না? বেশি যদি দেয় তাহলে ওটা আমার অবশিষ্ট থাকবে। আরেকটা জিনিস নোট করো তোমাদের সহজের জন্য, মানে তোমাদের যত সহজে পড়ানো যায় তত সহজে আমি পড়ানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস করো, তোমার যেটা কম দিবে, যেটা কম দিবে, কম দিবে যেটা, সেইটা ফুরিয়ে যাবে বা শেষ হয়ে যাবে বা ওইটাই তোমার লিমিটিং বিক্রিয়া। কি বুঝাইতে চাইলাম? যেইটা তোমাকে
কম দিবে। এখন অবশ্যই আমার কাছে কম আছে, তার সাথে বিক্রিয়া করে সে আগে আগে শেষ হয়ে যাবে। সহজ হিসাব, এত তো কমপ্লেক্স কোনো কিছু না, জটিল কিছু না। আমি যেটা বের করব সেটা হচ্ছে আমার দরকার, আমার লাগবে। আমি একটা কেমিক্যালে হচ্ছে আমি একটা বিক্রিয়া ঘটাবো, এখন বিক্রিয়া ঘটানোর জন্য আমার এতটুকু দরকার। আচ্ছা, এতটুকু দরকার, কিন্তু আমার সে এতটুকু দিল না, সে আমার কম দিছে, তাহলে কি আমার ওই বিক্রিয়াটা হবে? হবে, সামান্য একটু হয়ে থেমে যাবে বা ওটা শেষ হয়ে যাবে, বাকি যেটা বেশি ছিল ওটা থেকে যাবে। সহজ হিসাব, সহজ হিসাব। তাহলে কি বললাম, কি বুঝাইতে চাইলাম, আমি যেটা বের করব সেটা আমার বিক্রিয়া করতে দরকার, এবং আমি এটার সাথে কি কিসের তুলনা করব, আমারে কতটুকু তারা দিয়ে দিছে। আমার কতটুকু দিছে ভাইয়া, আমার দিছে হচ্ছে 2 গ্রাম, কিন্তু আমার লাগবে কত, 1.6 গ্রাম। আমার বেশি দিছে নাকি কম দিছে? বেশি দিছে না, তার মানে এইটা আমার থেকে যাবে, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড আমার থেকে যাবে। তাইলে যদি এটা আমার থেকে যায়, আমার লিমিটিং বিক্রিয়ক বা যেটা ফুরাই যাবে ওইটা কোনটা, সালফিউরিক অ্যাসিড না? সালফিউরিক অ্যাসিড কি ফুরাই যাবে, যেহেতু এইটা বেশি দিছে ওইটা আমার কমই দিবে। তোমাদের কোশ্চেন এইভাবেই করবে, তোমার একটা বেশি দিবে একটা কম দিবে, মাস্ট, এটা 100% শিওর থাকবে। হ্যাঁ, তো এত কিছু চিন্তা করার কোনো কারণ নাই যে ভাইয়া এটা কেমনে বের করছেন, হ্যাঁ কেমনে আপনি জানলেন এটা বেশি আনতেন। সব সিম্পল হিসাব, যে আমার দরকার এতটুকু, আমারে দিয়ে দিছে হচ্ছে 2 গ্রাম, আমারে বেশি দিছে, তার মানে ওটা আমার থাইকা যাবে, আমার লাগবে একটু, আমার আরো 0.4 গ্রাম থাইকা যাবে, ওটা আমি আরেক সময় কাজে লাগাবো, কোনো সমস্যা নাই। তাইলে আমার অবশ্যই যেটা তার অপোজিটে আছে ওইটা আমারে বেশি দিয়ে দিছে, কম দিয়ে দিছে, তাহলে যেটা আমাকে কম দিছে ওইটা তো বিক্রিয়া কম করবে বা বিক্রিয়া তাড়াতাড়ি করে ওটা শেষ হয়ে যাবে। তাইলে আমার লিমিটিং বিক্রিয়ক আমি কি বলছিলাম, যে বিক্রিয়কটা শেষ হয়ে যায়, যে দ্রব্যটা শেষ হয়ে যাবে বা যেটা আগে আগে বিক্রিয়া করে ফুরাই যাবে, সেটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। তাইলে ভাইয়া আমার লিমিটিং বিক্রিয়কটা কে, সালফিউরিক অ্যাসিড। এখন কোশ্চেনে আসো, আমি লিমিটিং বিক্রিয়ক পাইছি, হ্যাঁ পাইছি। লিমিটিং বিক্রিয়ক তাহলে কি ভাইয়া, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড। এখন লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে আমার এই জিনিসটা ফুরাই গেছে। তাইলে যদি এটা ফুরাই যায় মানে এই দুইটা পাত্রের মধ্যে আমি একসাথে মিশাইছি, মিশানোর ফলে এই জিনিসটা হচ্ছে আমার পুরোটা ভ্যানিশ হয়ে গেছে, বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, পুরো ফুরাই গেছে। এইটা আমার একটু অবশিষ্ট থেকে গেছে। কতটুকু অবশিষ্ট থাকছে, আমার দিয়ে দিছিল 2 গ্রাম, আমার দরকার তো মাত্র 1.6 গ্রাম, তাইলে আমার 0.4 গ্রাম আমার অবশিষ্ট থেকে গেছে। এখন আমার কোশ্চেন করছে দ্রবণের প্রকৃতি কি। এখন আসো মেইন কাহিনীতে, কোশ্চেন যেটা করছে এই যে লিমিটিং বিক্রিয়ক না, এটা এইটুকু করলে 3 মার্ক তোমার, আর এটা অ্যানসার করলে 1 মার্ক তোমার, 4, বুঝছি? এখন বলছো প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি জিনিসটা কি। এখন তোমারে দেখো তো দুইটা জিনিস দিছে, একটা কি দিছে অ্যাসিড, আরেকটা কি দিছে কস্টিক সোডা, এটা কি ক্ষার, কেন বুঝলাম, এই যে আমার হাইড্রোক্সিল, এটা কি হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল যে জায়গায় দেখবা চোখ বন্ধ করে বলবো এটা ক্ষার। এখন আমার অনেকে কোশ্চেন করবে ভাইয়া পানির ভিতরে তো হাইড্রোক্সিল আছে, তাহলে এটা ক্ষার না, এটা না। আমার যেই যৌগগুলো পানিতে ধরো হচ্ছে দ্রবীভূত হবে, হওয়ার পর ওগুলো ভাঙবে, ওগুলো ভাঙলে দেখবা হাইড্রোক্সিল আয়ন বের হয়ে যায়। এগুলো অনেক পড়ার হিসাবে, এগুলো আমি হচ্ছে আরো শিখাবো, 9 নাম্বার চ্যাপ্টার আমি শিখাবো এই জিনিসগুলো কিভাবে হয়। জাস্ট আপাতত মনে রাখো, আমার হাইড্রোক্সিল তুমি যেখানে দেখবা মানে ভিজিবল দেখবা, পানিতে ভিজিবল আছে না, এটা ভিতরে আছে। যেখানে তুমি ভিজিবল দেখবা, যেটা উপর থেকে দেখতে পাচ্ছ সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোক্সিলটা আছে এটাই হচ্ছে আমার ক্ষার, আর এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড। কেমন বুঝছি ভাইয়া, হাইড্রোজেন আছে, তাই না? তো হাইড্রোজেন আছে, তাহলে আমি দেখে বুঝবো যে এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা হচ্ছে আমার ক্ষার। তোমার তো লিখে দিছে একটা অ্যাসিড আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড একটা ক্ষার আর একটা অ্যাসিড, বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। ওই যে এই যে তোমার এটা লবণ, এটা হচ্ছে পানি, এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। এখন দেখো আমার প্রকৃতি নির্ণয় করতে বলছে, এখন তোমার একটা অ্যাসিড দিছে একটা ক্ষার দিছে, প্রকৃতি কি, আমার যেই জিনিসটা অবশিষ্ট থাকবে মানে আমার এই যে পুরা যে মিশ্রণ করার পরে আমার এই জিনিসটা কি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি অ্যাসিডীয় নাকি হচ্ছে আমার ক্ষারীয়, এই জিনিসগুলো হচ্ছে বুঝাইতে হবে। মানে কি অ্যাসিডীয় বলতে কি বুঝাইতেছি, যদি আমার অ্যাসিড অবশিষ্ট থাকতো তাইলে আমার মিশ্রণটা কি হইতো, এসিডিও হইতো না, মানে এসিড আমার থেকে গেছে, হ্যাঁ এসিড আমার থেকে গেছে, তাইলে হচ্ছে আমার এসিডিও হইতো আমার এই মিশ্রণটা। কিন্তু আমার এসিড তো শেষ হয়ে গেছে ভাইয়া, এসিডের কোনো কাজ আছে, এসিডের কোনো কাজ নাই, আমার কিসের কাজ এখন, শুধু ক্ষার, ক্ষারই থেকে গেছে শুধুমাত্র। তাইলে আমার যে মিশ্রণটা ছিল এই দুটো পাত্রকে যখন আমি মিশ্রিত করছি তখন এগুলোর মধ্যে আমার এসিডটা ফুরাই গেছে, মানে লিমিটিং বিক্রিয়ক হিসেবে ছিল সালফিউরিক অ্যাসিড, শুধুমাত্র ক্ষারটা থেকে গেছে। তাইলে আমার এটা প্রকৃতি কি হবে ভাইয়া, উল্লেখ করে জায়গায় তো নাই। আচ্ছা নিচে একটা মুছে দিই, তাহলে প্রকৃতি কি হবে ভাইয়া, প্রকৃতি সমান লিখবা ক্ষারীয়, 4 মার্ক তোমার, শেষ আনসার, 4 মার্ক তোমার। এখন যদি আমার এসিড অবশিষ্ট থাকতো তাহলে কি হতো ভাইয়া, এসিডিও, এসিডিও অথবা অম্লীয়। তোমরা অম্লীয় লিখো বুঝছো, কারণ হচ্ছে বইয়ে পড়া লেখা তো এই অম্লীয় লিখে সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের মোটামুটি কনসেপ্ট লিমিটিং বিক্রিয়কের। ক্লিয়ার হয়েছে কিনা একবার একটু রিক্যাপ করাই। আমার লিমিটিং বিক্রিয়ক করতে সর্বপ্রথম কি দরকার,
বিক্রিয়া করতে হবে, আমাকে দুইটা পাত্র দিয়ে দিবে, দুইটা পাত্রে দুইটা কেমিক্যাল দিবে, এটাকে মিশ্রণ করতে বলবে, আমরা কি করবো, আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া করার 1 নাম্বার স্টেপ যেটা বিক্রিয়া করব। এখন ওই বিক্রিয়াকে সমতাকরণ করব, মানে এই পাশে আমার কয়টা মৌল আছে বা পরমাণু আছে, ওই পাশে কয়টা মৌল বা পরমাণু আছে, দুইটা স্টেপ গেল। 3 নম্বরে কি করব ভাইয়া, বিক্রিয়কগুলোর যে আমার আসল ভর বা আণবিক ভর, যে প্রকৃতিতে তারা কত গ্রামের সাথে আসলে বিক্রিয়াগুলো করে, এইটা আমরা নির্ণয় করব, আণবিক ভর বের করে রাখবো, বের করলাম। আচ্ছা 4 নম্বরে আমরা কি করব, ঐকিক নিয়ম করব, কার সাথে কতটুকু বিক্রিয়া করে, করলাম। এখন আমি ঐকিক নিয়ম করার পরে যেটা পাবো সেটা আমার দরকার, সেটা আমার কি ভাইয়া দরকার, বিক্রিয়া যখন আমি করব আমার বিক্রিয়া করতে অতটুকু দরকার হবে, বুঝছি। অতটুকু যদি আমার দরকার হয় আমি তার সাথে কম্পেয়ার করবো কার, আমাকে কতটুকু দিয়ে দিছে উদ্দীপকে বা কোশ্চেনে, আমাকে কতটুকু দিয়ে দিছে। এখন আমি দেখবো যদি আমাকে বেশি দেয় তাহলে তো ওটা অবশিষ্ট থাকবে, তার মানে ওটা ফুরাই যাওয়ার কোনো চান্সেস নাই, ঠিক তার অপোজিটটাই হচ্ছে ফুরাই যাবে, মানে ওইটাই আমার কম আছে। যদি আমার কম দিয়ে দেয়, আমি বের করে দেখলাম, ধরো যে আমি আমি এখানে বের করে দেখলাম এটা আমার দরকার হচ্ছে 2.4 গ্রাম বা 2.5 গ্রাম, 2.5 গ্রাম এখানে আমার দরকার, কিন্তু আমাকে দিয়ে দিছে হচ্ছে 2 গ্রাম, আমার দরকার 2.5 গ্রাম, দিছে আমাকে 2 গ্রাম, বেশি দিছে না কম দিছে, কম দিছে না, নোট করতে বলছি। আমার যেটা কম দিবে ওইটাই আগে ফুরাই যাবে, তার মানে যেটা আমার কম দিবে ওইটাই আমার লিমিটিং বিক্রিয়ক, সহজ হিসাব। আর যেটা বেশি দিবে ওইটা হচ্ছে অবশিষ্ট থাকবে, ওটা থেকে যাবে। লিমিটিং বিক্রিয়ক মানে কি বলছে, যেটা ফুরাই যাবে বা শেষ হয়ে যাবে। আশা করি কনসেপ্ট একদম ক্লিয়ার। এরপরে আশা করি লিমিটিং বিক্রিয়কে তোমাদের কোনো ঝামেলা হবে না। ওকে।